কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহ তাআলার কাছে। কথা বলার পর আবার ফেরত চলে আসলো। আসার পর ওই যে প্রথম ব্যক্তির সাথে সাক্ষাৎ, যে বলছিল যে আমার ধন সম্পত্তি কমে না কেন, এত বারেকা, ওই ব্যক্তি জিজ্ঞাসা করার পর মুসা আলাইহিস সালাম বলতেছে, ভাই আল্লাহ তাআলা আপনার প্রশ্নের উত্তর দিয়েছে, সেটা হইল আপনি আল্লাহ তাআলার শুকরিয়া ছেড়ে দেবেন। কি করবেন? আল্লাহ তাআলার শুকরিয়া ছেড়ে দেবেন। ওই ব্যক্তি চিৎকার দিয়ে বলতেছে, ভাই মুসা, আল্লাহ আমাকে একটা চোখ দিয়ে, আল্লাহ আমাকে দুইটা চোখ দিয়েছে, দুইটা হাত দিয়েছে, দুইটা পা দিয়েছে, এত কিছু আমাকে আল্লাহ দেওয়ার পরও আমি কিভাবে আল্লাহ তাআলার অনিকট্য হইতে পারি? আমি কিভাবে আল্লাহ তাআলার নিয়ামত বলা ছেড়ে দিতে পারি? আমি কিভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা ছেড়ে দিতে পারি? আমার দ্বারা এই কাজ কখনো সম্ভব হবে না। আমার দ্বারা এই কাজ কি কখনো সম্ভব হবে না। তাতে যদি আল্লাহ তাআলা আমার ধন সম্পত্তি সব নিয়ে যায়, তারপর আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় ছেড়ে দিতে পারবো না। দ্বিতীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ, যার একটা পরিবার এবং একটা পোশাক আছে কোন রকম পরিধান করার জন্য। ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়ার পর ওই ব্যক্তি মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে, ভাই মুসা, আপনি কি আপনার রবের কাছে জিজ্ঞাসা করেছিলেন আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে তো অভাবে রাখছে কেন? তখন ভাই মুসা আলাইহিস সালাম জবাব দিতেছে, আমি তোমার প্রশ্ন আল্লাহ তাআলার সামনে তুলে ধরছি। আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন যে বেশি বেশি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো, বেশি বেশি শুকরিয়া আদায় করো। এখন ওই ব্যক্তি হাইসে দিচ্ছে, আরে আল্লাহ আমাকে দেয় নাই কিছু, সাধারণ একটা ঘর, একটা পোশাক, এগুলো দেওয়ার পর আবার শুকরিয়া আদায় করতে বলতেছে। এই যে নিজের ভিতরে একটা অহংকারে কাজ করছে। অহংকারে কাজ করার জন্য আল্লাহ তাআলা কিছুক্ষণ পর একটা ঘূর্ণিঝড় সৃষ্টি করে দিয়েছে। ওই ঘূর্ণিঝড় বাতাসে ওই যে ছোট কুড়িঘর ছিল, ওই কুড়িঘরটা ওই বাতাসে নিয়ে গেছে উড়াইয়া, এবং পরিধানে একটা কাপড় ছিল, ওই বাতাসের কারণে ওই বাতাস দিয়ে আল্লাহ তাআলা ওই পরিধানের কাপড়টাও উড়াইয়া নিয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ কারণ কি? তখন আল্লাহ তাআলা বলছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে মুসা, যারা আমার শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাদের নিয়ামত বাড়ায় দিই, আর যারা আমার শুকরিয়া আদায় না করে আমি আল্লাহ তাদের নিয়ামতকে ছিনিয়ে আনে। সকলে বলি সুবহানাল্লাহ। নিয়ামতকে কি করে? ছিনিয়ে আনে। তারপর 3 নম্বর ব্যক্তির সাথে সাক্ষাৎ, যার হাতও নাই পাও নাই। জিজ্ঞাসা করলো, ভাই মুসা, আপনি কি আপনার আল্লাহর দরবারে আমার ব্যাপারটা তুলে ধরছেন? বলে হ্যাঁ তুলে ধরছি। বলে আল্লাহ আমাকে কিসের জন্য বানাইছে? বলতেছে আল্লাহ তাআলা আপনাকে বানাইছে জাহান্নামের একটা গর্ত আছে, সেই গর্তটা ভরাট করার জন্য। আপনাকে দিয়ে সেই জাহান্নামের গর্তটা ভরাট করবে, সেই জন্য আল্লাহ আপনাকে বানাইছে। তখন মুসা আলাইহিস সালামের এই উত্তর শুনে ওই যে যার হাতও নাই পাও নাই ওই ব্যক্তি বলতেছে আলহামদুলিল্লাহ। কি বলতেছে? আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম বলতেছে, ভাই এত একটা দূর সংবাদ শোনার পরও আলহামদুলিল্লাহ কা? বলতেছে, ভাই আলহামদুলিল্লাহ এই কারণে আল্লাহ আমাকে দিয়া আল্লাহর কোনো কাজ করাইবে, এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আল্লাহ আমার